হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। খুব সহজে মাত্র 3 মিনিটের মধ্যেই তৈরি করুন মোচার তরকারি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। মোচা কেটে নিয়েছি খুবই ঝিরিঝিরি করে, আর এটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম সামান্য জল দিয়ে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এর মধ্যে কয়েকটা ডালের বড়ি ভেজে নেব। একটু লালচে করে বড়িগুলো ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখছি। বড়িগুলো ভেজে অন্য পাত্রে তুলে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো ফাটানো এলাচ। এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন। সমস্ত মোচা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এরপর দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখানে যদি আপনারা কাঁচা লঙ্কা খেতে চান তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এখানে শুধু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার মশলাগুলো মোচার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় কোনো রকম জল আমি দেব না, যেহেতু মোচা সেদ্ধ করা আছে তাই জলের এখানে কোনো ব্যবহারের দরকার নেই। দেখুন আস্তে আস্তে কিন্তু মোচাটা মজে যাচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে সেদ্ধ করে রাখা আলু। একটু বড় টুকরো করে কেটেছি। আলুগুলো মোচার সাথে আস্তে আস্তে মিলিয়ে দিতে হবে, আর এরকম খুন্তির সাহায্যে কেটে কেটে দিচ্ছি। দেখুন মোচার থেকে কিন্তু খানিকটা জল বেরিয়েছে, যেহেতু মোচাটা সেদ্ধ করা ছিল। মোচা ভালো করে নেড়ে এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি। মোচার এই রেসিপি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। খুব সহজে খুব তাড়াতাড়ি এই রেসিপি তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব দারুণ স্বাদের হয়। গরম ভাতের সাথে এই রেসিপি দুর্দান্ত লাগে খেতে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে নেড়ে এর মধ্যে এবার দিয়ে দেব, যখন মোচার জল শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। মিষ্টির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটু ভালো মতো নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা সরাচ্ছি। দেখুন মোচার তরকারি প্রায় রেডি। এবার একটু নেড়েচেড়ে এর ভেতর থেকে তেজপাতাগুলো সরিয়ে দিচ্ছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর একটা লাইক অবশ্যই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। যে কোনো নিরামিষের দিনে মোচার তরকারি এইরকমভাবে তৈরি করে খেতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নেব, আর একটু শুকনো শুকনো করে মোচার তরকারি নামিয়ে রাখবো। তৈরি হয়ে গেল মোচার তরকারি বড়ি দিয়ে। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আমার নতুন বন্ধুদের স্বাগত জানাই আমার চ্যানেলে, আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।